তো গাইস ফাইনালি আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগেও আমি আপনাদেরকে দেখাবো এই ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজ। আর আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো। ভয়ঙ্কর মানে কি, একটা অনেক বড় ব্রহ্মপুত্র নদীতে মানে ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজে যে কাম করতেছে, তো ব্রিজটা বানানোর সময় সামনে যে মানে একটা ব্রহ্মপুত্র নদী পড়ছে, অনেক বড় নদী। তো এই নদীর মাঝখান দিয়ে কিরকম ভাবে পোস্টের কাম করছে এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন। তো গাইস দেখেন কতগুলা পোস্ট, এই দেখেন কতগুলা পোস্টের কাম করছে দেখেন। আর এই নদীটা দেখেন কত বড়, দেখেন নদীটা কিন্তু দেখতে খুব ভয়ঙ্কর লাগে দেখেন। তো দেখেন আমি আপনাদেরকে ঝুম করে মোটামুটি ভালো করে দেখাই। দেখেন কতগুলা পোস্টের, দুই পোস্টের লাইন, মানে এখানে যে দুই পোস্ট আছে মানে সিরিয়াল লাইন বাই লাইন দুই পোস্টের লাইন একসাথে কাম করছে দেখেন। এই দেখেন মোটামুটি অনেক কাম করছে দেখেন। আর নদীটা কিন্তু খুবই বড়, এটা যেহেতু ব্রহ্মপুত্র নদী, তো ব্রহ্মপুত্র নদী মানে অনেক বড় নদী, বিশাল বড় নদী দেখেন। তো আর একটা কথা হলো, এই দেখেন প্রত্যেকটা পোস্টের মধ্যে লাল নিশান আছে দেখেন। এই দেখেন প্রত্যেকটা পোস্টের মধ্যে লাল নিশান আছে দেখেন, প্রত্যেকটা পোস্টে আছে। তো দেখেন এই লাল নিশানাটা দেওয়ার মানে হইলো এই দিক দিয়ে মানে যেটাই আসুক সেলো অথবা বড় বড় নাও আসুক, তো এখান দিয়ে সোলো আসা লাগবে, যার জন্য এই লাল নিশানটা দিছে। কারণ এখান দিয়ে সেলো আসে দেখেন, এদিকেও নদী আছে, আপনার এদিকেও নদী আছে, প্লাস এদিকেও যায় দেখেন, যার জন্য এই লাল নিশানটা দিছে। এখানে সেলোটা আসলে যাতে সেলো যায়। তো যাই হোক, এখানে আমার এখন কেটিএম আছে, তো এই কেটিএম দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজে কিরকম ভাবে কাম কাজ করতে চলেন। তো গাছ দেখেন এই পোস্টের উপর যে সিমেন্টের পার্টস যে ফিটিং করছে দেখেন। তো এটাই হলো সেইগুলো পার্টস, এই যে এগুলো পার্টস দেখেন। আর এগুলো পার্টস যে ফিটিং করছে, তো তলিটা দেখেন কিরকম দেখা যায়, মানে বাইসাল নাওয়ের মতো, মানে নাও খেলা যে হয়, নাও খেলা নদীতে যে নাও খেলা দেয় বাইসাল নাওয়ের মতো, দুই মাথা কিন্তু অনেক উঁচা। তো আপনি আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন। তো গাছ দেখেন, এই দেখেন মানে এই পোস্টটা আছে, দুইটা পোস্ট যে আছে, তো এই পোস্টের থেকে এরকম ভাবে হয় না দেখেন। এই মাথাটা কত উঁচা দেখেন, ওই মাথা কিন্তু উঁচা, মানে সেম টু সেম বাইসালনার মতো দুই মাথা উঁচা দেখেন কিরকম দেখতে, কিন্তু খুব ভালো লাগলো। আর এগুলো যে পার্টস আছে এইগুলো কিন্তু সেই পার্টসগুলো দেখেন, এই যে নিচে আছে, মানে এইগুলো যেরকম ফিটিং করছে, তো এইগুলো এখন সেম টু সেম উপরে তুলে এরকম ভাবে ফিটিং করবো। তো এই সামনে যে ফিটিং করার জন্য রেডি করা আছে দেখেন, এখানেও আছে ফিটিং করবো দেখেন। আর এই পোস্টটা হলো আপনার 63 নাম্বার পোস্ট দেখেন। এই দেখেন সেম টু সেম পাইসালনার মতো, এবং কি মানে এগুলো যে ফিটিং করছে একটা এখন, তো এগুলো যে ফিটিং করছে সিমেন্টের পার্টসগুলা, তো এখন কিন্তু একটা মানে রুমের মতো দেখা যাচ্ছে, মানে বিল্ডিংয়ে যে মানে সে একটা রুম বানায়, থাকার জন্য যে রুম বানায় সেম টু সেম ওরকম দেখা গেছে দেখেন। আর এই যে একটা দেখতেছেন মানে কাপড় দিয়ে মানে পেছানো আছে, ঘিরাও করা আছে, এটাই হলো আপনার সিঁড়ি, মানে পোস্টের উপরে যে কাম করা লাগে, তো এখান দিয়ে উপর দিয়ে চৈরা কাম করে। তো এই কাপড় দিয়ে পেছানো মানে হলো মানুষ, যে মানুষটা উপর দিকে উঠবো সেই মানুষটা যাতে নিচ ফেলে ছায়া দেখে মাটি যাতে না দেখতে পারে, তাহলে হয়তো বহুত মানুষ এরকম আছে, তার মানে চোখ আন্দার দিতে পারে, মানে কিছু একটা অঘটনা হতে পারে, যার জন্য কিন্তু কাপড় দিয়ে পেঁচায় দিছে দেখেন। দেখেন এই দেখেন। তো যাই হোক চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাইস দেখেন প্রবাসী ভাইয়েরা কিরকম ভাবে কাম কাজ করে দেখেন। এই দেখেন, এই দেখেন পিঠের মধ্যে রশি বান্ধা আছে, প্লাস এই যে একটা রশি আছে, এই রশির মধ্যেও মানে বান্ধা আছে দেখেন। তো বাইসিস যদি ভাইটা মানে আল্লাহ না করে যদি পড়ে যায়, তো এই রশিটা যে মানে পিঠে বান্ধা আছে আর এই রশিটাতে বান্ধা আছে, যদি পড়ে যায় সে কিন্তু ঝুলে থাকবো, এই মাটিতে কিন্তু পড়বো না। এই দেখেন মাটিতে পড়বো না, দেখেন ঝুলে থাকবো, সে ঝুলে থাকবো। তো গাছ দেখেন কত রেতের মধ্যে কিরকম ভাবে কাম কাজ করে দেখেন। এই দেখেন ভালো করে দেখেন, ওই লম্বার রশি আছে, লম্বার রশি তো মানে ওই লম্বার রশির সাথে আর মাঞ্জারাতে বান্ধা আছে দেখেন। এই দেখেন ভালো করে দেখেন, এখন দেখেন 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 সিট বেল্ট নিয়ে কিরকম ভাবে কাম কাজ করে দেখেন, এটাকে সিট বেল্ট বলা হয় দেখেন। তো গাছ দেখেন ব্রিজটা দেখেন, তো দেখেন কিরকম মানে সাপের মতো ব্যান, দেখেন কিরকম ভাবে ব্যান হয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগলো। তো আর একটা কথা হলো, আমি গেল ভিডিওতে যে দেখাইছিলাম যে মানে এগুলো যে পার্টস আছে, মানে সিমেন্টের যে একটা করে পার্টস আছে, মানে এই যে একটা দাগ আর এই যে একটা দাগ, মানে এটা হলো একটা পার্টস। আর এই পার্টসটা যে মানে কোন গাড়িতে নিয়ে এসে, তো এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম, মানে এই পার্টসটা কিরকম ভাবে নিয়ে এসে দেখেন, এরকম ভাবে নিয়ে এসে। আর এই পার্টসগুলা কিরকম ভাবে ফিটিং করছে আমি এখনো দেখি নাই, তো দেখালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখেন এইগুলো একটা পার্টস আছে, পার্টসগুলোতে ফিটিং করছে দেখেন, ঢালাইটাতে ফিটিং করছে দেখেন। এই একটা জয়েন্ট আছে, জয়েন্টটা মানে কি দিয়ে মানে আটকাইছে, দুইটা কি দিয়ে আটকাইছে জয়েন্টটা, মানে ভাবতেও খুব অবাক লাগে। কারণ দেখেন এই দুঃখ মানে ফুসা নাই দেখেন, দেখতে খুব ভালো লাগলো। তো আর একটা কথা হলো, এই পোস্টের গুঁড়া যে আছে, এই পোস্টের গুঁড়া দেখেন একটা ভাই কাম করতেছে দেখেন। এই দেখেন এই যে সিবির মধ্যে কাম করতেছে দেখেন, দেখা যায় না, সিবি পুরো সিবি দেখেন। এই দেখেন ভালো করে দেখে আপনি।
তো আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখেন কাম করতেছে, দেখেন হাতুর বাইরে দেখেন, এই দেখেন কাম করতেছে, দেখেন কত সিবির মধ্যে কাম করতেছে। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চাই।